জন্য সচিবালয় আছে, সরকার আছে, তাদের দ্বারস্থ হতে হবে। রাস্তা বন্ধ করে আপনি কি আদায় করবেন? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের প্রেক্ষিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের সমর্থকরা ভিডিওটি সাম্প্রতিক বলে দাবি করেছেন সমাজ মাধ্যমে। ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, দিল্লিতে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না। কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়েম হবে, এটাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য ছিল, আর সেটা এসে বাস্তবায়ন করে যাচ্ছে। সারা বিশ্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে আমরা মনে করেছিলাম বিশ্বের রাজনীতিতে অনেক আমূল পরিবর্তন হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরপরই আমরা মনে করেছি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করে দিতে পারবেন এবং মিডল ইস্টে যে উত্তেজনাকর পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফিরে আসা আর খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বর্তমানে যে জামাত সহ এনসিপি যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বড় বড় ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। এক মুহূর্তে না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনীতির মুহূর্ত কোন দিকে ঘুরে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে দেখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়েম হবে, এটাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য ছিল, আর সেটা এসে বাস্তবায়ন করে যাচ্ছে। সারা বিশ্বে বলতে গেলে একটা মিথ্যা মুখোশ এঁটে ভালো মানুষ সেজে, ভালো মানুষই কথা বলে, মিঠি মিঠি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে, মিথ্যা তথ্য দিয়ে নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল। কিন্তু আজকে তা তাসের ঘরের মতো ধসে পড়েছে, কারণ এই মিথ্যা দিয়ে তৈরি করা ইমেজ বেশি টেকে না। এটাই আজ প্রমাণিত সত্য। ক্ষমতা যাওয়ার ইচ্ছা তার অনেক আগে থেকে, সেজন্য অনেক কসরত করেছিল, কিন্তু বারবার ব্যর্থ হয়ে অবশেষে এবার তার ষড়যন্ত্র চক্রান্ত সে সফল হয়ে ক্ষমতা দখল করতে পেরেছে। সেটাও ক্ষমতা দখল, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনোদিন কিন্তু ক্ষমতায় আসতে পারেনি, জীবনে পারবেও না। এটা হলো তার চরিত্র। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ ঘরে থাকতে পারছে না। সরকার আসবে কনস্টিটিউশন মোতাবেক নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে, আর এক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে। এখানে হস্তান্তর করার সুযোগ দেয়নি। এখানে হত্যাকাণ্ড ঘটাবার চক্রান্ত করেই কিন্তু ক্ষমতা দখল, এবং এই ক্ষমতা দখল করতে যে কত মায়ের কোল খালি করেছে, কিন্তু দোষটা দিয়েছে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের উপর। কিন্তু এই যে হত্যাকাণ্ড করতে তারা চেয়েছিল, এটা কিন্তু অন্য কিছু না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের সাথে গাঁটছড়া বেঁধে আজকে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করলো, তাদেরই দোষর। এই লুটেরা যারা, তারা একটা দেশে সাধারণ মানুষকে কী দিতে পারেনি। আর এই যে চুরি করবে, লুটপাট করবে, ডাকাতি করবে, মানুষকে মারবে, মানুষ যে বিচার চাইবে, সে বিচার চাওয়ার অধিকারটা কিন্তু নেই। বিচার তারা চাইতে পারে না, কারণ থানায় মামলা তো নেবে না, বরং যাকে মারবে তার বিরুদ্ধে মামলা হবে, তাকে কারাগারে নেবে। আর যারা মেরেছে, হত্যা করেছে, আগুন দিয়ে মেট্রো রেল থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, থানা লুট করেছে, থানায় আগুন দিয়ে পুলিশকে মেরেছে, পিটিয়ে মেরেছে, পা বেঁধে ঝুলিয়ে মেরেছে। এই হত্যাকারী লুটেরা, এরা হলো জুলাই হিরো। সাহেব তাদেরকে হিরো হিসেবে একেবারে গলায় মালা দিয়ে বরণ করেছেন। আর তার সাথে সাথে আমরা দেখলাম সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের তারাও কিন্তু ওই একই, তাদেরকে হিরো হিসেবে খুব সম্বর্ধনা দেওয়া হলো। আমি যুদ্ধাপরাধীদের বিচার করেছি, আর আজকে সেই কোর্টে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কয়দিনের মামলা? আমাদের অবশ্য একটা ইউনূস সাহেব একটা কাজ করতে পারে এখানে, আন্তর্জাতিকভাবে সে আবার দেখাতে পারে যে সে কত দক্ষ, পারদর্শী।
আইনের শাসন কিভাবে সে কার্যকর করে, যে এত দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। আমার একে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আমি কাকে হত্যা করেছি? আমি তো কোনো হত্যাকাণ্ড ঘটাইনি। এই সমস্ত হত্যাকাণ্ড যা হয়েছে এটা তো ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লাশ ফেলো সরকার পড়ে যাবে। বুদ্ধিদাতা হলো তারেক জিয়া। একের পর এক ছাত্র হত্যা শুরু হলো। যখন 6টা লাশ পড়লো, আমি সাথে সাথে এনকোয়ারি কমিশন গঠন করলাম তদন্ত করতে। সেই তদন্ত ইউনূস বন্ধ করলো কেন? প্রত্যেকটা আহত তাদের চিকিৎসা বিনা পয়সা আমরা করেছি। আজকে তারা যারা আছে আহত বলে চিৎকার করে, তারা বুকে হাত দিয়ে বলুক যে তাদের ট্রিটমেন্ট কে করেছে, বিনা পয়সা চিকিৎসা কে দিয়েছে। 5ই আগস্ট পর্যন্ত তারা যথাযথ চিকিৎসা পেয়েছে। প্রত্যেকটা পরিবার যারা মানে এরকম আপনজন হারিয়েছে, তাদের পরিবারকে, যারা মারা গেছে তাদের পরিবারকে আমি সাহায্য করেছি। আমার মানুষ খুন করা তো আমার কাজ ছিল না, মানুষকে বাঁচানোই আমার কাজ, আমি সেটাই করেছি। কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে। আর ন্যায় বিচার যদি না করা যায় তাহলে মানুষকে সেখান থেকে কি পাবে? তা আমার সেই অপরাধের শাস্তি দিল আমাকেই এই কোর্টে মৃত্যুদণ্ড দিয়ে। আমি এটা পরোয়া করি না। জীবন আল্লাহ দিয়েছে, জীবন আল্লাহ রাখে, আল্লাহ নেয়। আর আমি 81 সালে ফিরে এসেছিলাম, যেখানে আমার বাবা মার হত্যাকারীরা ক্ষমতায়, যুদ্ধাপরাধীরা ক্ষমতায়। সে মৃত্যুপুরীতে তো আমি ফিরে এসেছিলাম বাংলাদেশের মানুষের জন্য কাজ করব, সেই জন্য আমি কাজ করেছি। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ তো দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মানুষের অর্থনৈতিক উন্নতি করেছে, মানুষকে শক্তিশালী করেছে। অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ 2য় স্থান অধিকার করেছিল, সারা বিশ্বে 33 স্থান অধিকার করেছিল। আজকে সে সব ধ্বংস করে দিয়েছে। কেন? ক্ষমতা, যুদ্ধাপরাধীরা, খুনিরা এদেশকে এগোতে দেবে না। হামলা, মামলা, গুম, খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ডক্টর মোহাম্মদ ইউনূস